আজকে আমরা দেখব সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্টটা কি, প্রেডিকেটটা কি? সাবজেক্ট আমরা যখন প্রথম থেকে শুরু করেছি আমরা দেখেছি যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে লাগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমাদের মেইন ছিল সাবজেক্টটা। আমরা গত ক্লাসে প্রোনাউন দিয়ে পুরো সাবজেক্টটা শিখেছি। তাহলে সাবজেক্ট সম্পর্কে আমরা প্রপার আমাদের একটা ধারণা আছে, ভার্ব সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। ভার্বটা যেহেতু আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব, তারপরে মডেল অক্সিলারি ভার্ব, ডু ভার্ব, এই চারটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ছিল আমাদের, আর মেইন ভার্ব তো আমরা করেছি। তো আমরা যখন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দেখতে, যেমন সাবজেক্ট আমরা চিনি। সাবজেক্ট বলতে পার্সনটা, সাবজেক্ট বাদে সাবজেক্টের পরে যা থাকবে সবগুলো হচ্ছে প্রেডিকেট। সাবজেক্টের পরে যাই থাকুক সবগুলো হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্টটা কি, ভার্বের আগের অংশটুকু হচ্ছে সাবজেক্ট। ভার্বের থেকে শুরু করে ভার্বের শেষ অবধি যা আছে সবগুলো প্রেডিকেট। দেখুন, আমি যদি একটু নির্ণয় করি, হি প্লেস, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্সে ছিল, যে সাবজেক্ট যদি হি, সি, ইট হয়, ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। তাহলে হি প্লেস, হি হচ্ছে সাবজেক্ট। এই যে এটা কি, প্রেডিকেট। সাবজেক্টের পরে যাই থাকবে তা কি, প্রেডিকেট। দ্য গার্ল ওয়াচেস মুভিজ, দ্য গার্ল ওয়াচেস মুভিজ। তাহলে আমরা কি শিখছি, যে সাবজেক্টটা কি, সাবজেক্টের পরে যাই থাকবে প্রেডিকেট। সাবজেক্টটা কি, ভার্বের আগের শব্দটা হচ্ছে ভার্ব, ভার্বের আগের শব্দটা হচ্ছে সাবজেক্ট। ওয়াচেস কেন হলো, কিন্তু ওয়াচও হতে পারতো। সাবজেক্টটা থার্ড পারসন, দ্য গার্ল, পৃথিবীর যত মহিলা আছে, দ্য গার্লের পরিবর্তে আমরা প্রোনাউন কি লিখতে পারতাম, শি। দ্য গার্লের প্রোনাউন শি। তাহলে দ্য গার্ল ওয়াচেস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস বাই ইএস বসছে। দ্য গার্ল ওয়াচেস মুভিজ, ভার্বের আগে সাবজেক্ট, এরপরে প্রেডিকেট। তাহলে এই যে প্রেডিকেটের মধ্যে ছিল শুধু ভার্ব। এই প্রেডিকেটে কি আছে, ভার্ব আছে আর একটা নাউন আছে। ভার্ব, নাউন, দ্যাট মিন্স আমরা বলতে পারি ভার্ব আর অবজেক্ট। আই অ্যাম স্লিপিং নাও, আই সাবজেক্ট, অ্যাম স্লিপিং নাও, অর্থাৎ অ্যাম স্লিপিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাম স্লিপিং নাও। এই যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে প্রেডিকেটের মধ্যে ছিল কি, বি ভার্ব, মেইন ভার্বের আইএনজি, একটা অ্যাডভার্ব, সাবজেক্ট, এরপরে এইটুকু ছিল প্রেডিকেট। দে আর গোয়িং টু মার্কেট ফর শপিং, দে আর গোয়িং টু, দে আর গোয়িং টু, আর বি ভার্ব, ভার্বের আগেই বি ভার্ব, মেইন ভার্ব, হ্যাভ ভার্ব, যে ভার্বই থাকুক ভার্বের আগেই সবসময় সাবজেক্ট থাকবে। দে আর গোয়িং টু, এই যে আর গোয়িং টু, এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আমরা বলছি বি গোয়িং টু মানে am going to, is going to, are going to, be going to market, ওকে। be going to এর মডেল অক্সিলারি ভার্ব ছিল, এরপরে নাউন ছিল ফর শপিং, এই যে প্রিপোজিশন ছিল, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব, নাউন, প্রিপোজিশন, ভার্বের আইএনজি, দ্যাট মিন্স নাউন। এই যে এইটা সাবজেক্ট, এরপরে এইটুকু যত দেখলাম এতটুকু প্রেডিকেট। সাবজেক্টের পরে যা থাকবে সব প্রেডিকেট। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই সাবজেক্ট, হ্যাভ মূল ভার্বের V3, আমরা জানি কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে সবসময় ভার্বের V3 বসবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য ওয়ার্ক, অবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে এইটা কি, অবজেক্ট পুরোপুরি। ইউ রিড টু মেক আ গুড রেজাল্ট, রিড ছিল ভার্ব, ভার্বের আগে কি বসছে, সাবজেক্ট, ভার্বের পরে কি, অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কি ছিল, টু মেক এ গুড রেজাল্ট, একটা ইনফিনিটিভ ফ্রেজ, টু দিয়ে শুরু হয়েছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। এই যে তাহলে সাবজেক্টটা কি, এখানে সাবজেক্ট, এইটা ভার্বের থেকে শুরু করে ভার্ব প্লাস ইনফিনিটিভ একটা পুরো ফ্রেজ, এটা কি পুরো, এটা প্রেডিকেট। শাকিল মাস্ট ডু ইট, মাস্ট মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্মটা বসবে, মডেল অক্সিলারি ভার্বের পরে অলওয়েজ মেইন ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসছে। সাবজেক্ট কি, শাকিল, মাস্ট ডু ইট, মডেল অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট গেল। ফিশ সুইম ইন দ্য ওয়াটার, সুইম সাঁতার কাটা, সুইম ভার্ব, ভার্বের আগে কি বসছে, ফিশ কি, সাবজেক্টের পরে সুইম, এই যে প্রিপোজিশনের থেকে শুরু করে লাস্ট পর্যন্ত অবজেক্ট। তাইলে ভার্ব ছিল, প্রিপোজিশন ছিল, অবজেক্ট ছিল।
ফিশ হচ্ছে সাবজেক্ট, সুইমের থেকে এ পর্যন্ত প্রেডিকেট। আই গো ফর শপিং, আই সাবজেক্ট, গো ভার্ব, ফর শপিং প্রিপজিশনাল ফ্রেজ, ফর প্রিপজিশন ভার্বের আইএনজি, জিরান্ডও বলতে পারি নাউনও বলতে পারি। আচ্ছা নাউন বললাম। আই গো ফর শপিং, আইটা হচ্ছে সাবজেক্ট, গো থেকে শুরু করে শপিং পর্যন্ত প্রেডিকেট। দে স্টার্টেড ডুইং দ্য ওয়ার্ক, স্টার্টেড ভার্ব, ভার্বের আগে বসছে কি সাবজেক্ট, দে স্টার্টেড ডুইং দ্য ওয়ার্ক, সাবজেক্ট ভার্ব, সেকেন্ড ভার্বের আইএনজি দ্য ওয়ার্ক। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট, তাহলে আমি বুঝলাম কি আমরা সাবজেক্ট আর প্রেডিকেট, সাবজেক্ট হচ্ছে পার্সন যেগুলো করছি আমরা, এই যে দ্য গার্ল থার্ড পার্সন, আই ছিল ফার্স্ট পার্সন, দে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, শাকিল থার্ড পার্সন, ফিশ থার্ড পার্সন, ইট, ফিশ হচ্ছে ইট বস্তু, ইতর প্রাণী, তাহলে এটা কিসের মধ্যে গেল, ইতর প্রাণীর মধ্যে গেল। আই ফার্স্ট পার্সন, দে থার্ড পার্সন। তাহলে আমরা কি বলতে পারি সাবজেক্ট এন্ড প্রেডিকেট, সাবজেক্ট বাদে ভার্বের আগে সবসময় সাবজেক্ট। এই যে যতগুলো প্রেডিকেট করলাম, প্রেডিকেট গুলোর ভিতরে আমরা কি পেয়েছি, প্রেডিকেটের মধ্যে ছিল ভার্ব, ছিল ভার্ব প্লাস অবজেক্ট ছিল, তারপরে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস অ্যাডভার্ব ছিল, বি ভার্ব ছিল, নাউন ছিল, প্রিপজিশনাল ফ্রেজ ছিল, সাবজেক্ট ছিল, হ্যাভ ভার্ব ছিল, মূল ভার্বের V3 ছিল, তারপরে অবজেক্ট ছিল, ইউ রিড, সাবজেক্টের পরে ভার্ব ছিল, ইনফিনিটিভ ফ্রেজ ছিল, মডেল অক্সিলারিজ ছিল, মেইন ভার্ব ছিল, অবজেক্ট ছিল, এই যে যা করছি। অর্থাৎ সাবজেক্টের পরে প্রেডিকেটের ভিতরে অনেক কিছু থাকতে পারে, এগুলো কমপ্লিমেন্টস, আমরা যদি বলি এগুলো কমপ্লিমেন্টস। সাবজেক্টের পরে যাই থাকে, সাবজেক্টের পরে কি থাকবে, কমপ্লিমেন্টস থাকবে। কমপ্লিমেন্টস এর মধ্যে কি থাকতে পারে, ভার্ব থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, প্রিপজিশনাল ফ্রেজ থাকতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ থাকতে পারে, জিরান্ড থাকতে পারে, সিঙ্গেল অবজেক্ট থাকতে পারে, ডাবল অবজেক্ট থাকতে পারে, প্রিপজিশনাল ফ্রেজ থাকতে পারে, বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকতে পারে। তাহলে সাবজেক্টের পরে যাই থাকুক সেটা হচ্ছে প্রেডিকেট, সাবজেক্টের পরে যাই থাকবে সেটা প্রেডিকেট। আমরা প্রেডিকেটের মধ্যে কি কি থাকে, কমপ্লিমেন্টস, অর্থাৎ সাবজেক্টের পরে যে সকল কমপ্লিমেন্টস গুলো থাকবে সেগুলো প্রেডিকেট। তাহলে প্রেডিকেটের ভিতরে বিভিন্ন ধরনের কমপ্লিমেন্টস থাকে। তাহলে সাবজেক্টের পরে যাই থাকুক প্রেডিকেট, আমরা সবসময় আইডেন্টিফাই করব সাবজেক্ট। পার্সনটা যদি আমরা মনে রাখি, সাবজেক্ট আর প্রেডিকেটের যখন আমরা ডেফিনেশনে যাব, আমরা মনে রাখবো পার্সনটা, আমাদের পার্সন মনে রাখলেই আমাদের সাবজেক্ট আর প্রেডিকেটে কোনো সমস্যা নেই। তাহলে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট আমার মনে হয় বোঝা গেল, যে সাবজেক্টটা বাদ দিলে যাই থাকবে প্রেডিকেট। এই প্রেডিকেট বা কমপ্লিমেন্টসের মধ্যে নাউন ভার্ব থাকতে পারে, ভার্ব নাউন থাকতে পারে, প্রিপজিশনাল ফ্রেজ থাকবে, ইনফিনিটিভ সব কিছুই থাকবে। হোপ ইউ গাইস অল আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার।